তো বন্ধুরা, আজকে তোমরা লেগে নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এটা তোমার পিসি স্টোরেজ সম্পর্কে। তো আজকে আমরা কথা কমো এসএসডি এনভিএমই সম্পর্কে। তো আজকে আমার কাছে আছে WD ব্ল্যাক SN850X। তো এটার মেইন কারণ হচ্ছে করোনার আমার রিভিউ। এটা তোমার অনেক ভালো কোয়ালিটির একটা এসএসডি, দামেও কম, অনেক কম দাম, 8,300 টাকা দিয়ে লইছি, ঠিক আছে। তো এটা স্পিড লেখা আছে 7,300 MBPS। এটা মেশিনের উপরে ডিপেন্ড করে কোন মেশিনে কী চলতেছে, কী প্রসেসর দিয়ে চলাইতেছে। তো আমারটার ভিতরে মোটামুটি দেয় তোমার 6,800 বা 900 সামথিং MBPS। তো যারা যারা গেম খেলতে ভালোবাসো এবং এডিটিং করো বিভিন্ন ধরনের কাজে লাগিয়ে, তো যারা গেম খেলো তাহলে এটা খুবই উপকারী। কারণ হচ্ছে এটার ভিতরে তোমার একটা ফিচার্স আছে। ফিচার্সটা হচ্ছে তোমার এটা ডাইরেক্ট স্টোরেজ সাপোর্ট করে। তো এটা সিস্টেম রয়েছে, এটা তোমার র্যাম এটেমের ভিতরে কোনোখানে যায় না, ডাটা অটোমেটিক্যালি এটার থেকে নিয়ে নেয় গ্রাফিক্স কার্ড। তো এটার লেগে এটা অতিরিক্ত ফাস্টে কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে এটা TBW আছে তোমার মোটামুটি 1200 TBW। তো আর ওয়ারেন্টি আছে 5 বছরের। তো যারা যারা নিতে ইচ্ছুক এটা নিতে পারো। আমরা আগরতলা কিনছি আমি। এটা খুব ভালো একটা এসএসডি। আর এছাড়াও তোমার এসএসডি আছে যেমন সিগেটের ফায়ার কোডা একটা এসএসডি আছে, সিগেট ফায়ার কোডা 530। তো ওই এসএসডিটা তোমার আরও ভালো, জেন 4-এর এটাও জেন 4-এর। কিন্তু সমস্যা হয়েছে আমরা দিয়ে সিগেটের সার্ভিস সেন্টার নাই, প্লাস এই সিগেটের যে সমস্যাটা আমাদের দিয়ে পাওয়া যায় না। তো ওইটা তুমি একমাত্র অ্যামাজনে অনলাইন পাইবা। মোটামুটি তোমার দাম পড়ে 14,000 টাকা। কিন্তু ওইটার ফ্যাসিলিটি রয়েছে, ওটা TBW মানে টোটাল টেরাবাইট রাইটিং যে ইয়েটা, এটা হচ্ছে তোমার মোটামুটি 2200-2200-র উপরে। তো যত TBW বেশি তত তোমার এটা টিকবো আর কি। ওয়ারেন্টি 5 বছরের। তো এটি হচ্ছে প্রথম কথা। আর যারা যারা মনে করো পুরানো ল্যাপটপ চলে না, অনেক আগের i3 জেনারেশনের, বা মনে করো অনেক পুরানো, তারা এর ভিতরে তুমি এটি লাগাইতে পারতো না। এর লিগে আলাদা আছে SATA SSD, দামও কম, অনেক কম দাম, 1500 থেকে 2000 টাকার ভিতরে তুমি পাই লেবা। তো ওইটা যদি লাগাও তোমার যে পুরান কম্পিউটার আছে তুমি আরামসে আবার নতুন করে ইউজ করতে পারবে, কারণ এটার স্পিড অনেক বেড়ে যাবে। তো যে কারণে মানে স্পিড বা মনে লাইক তুফান, তখন যদি এটা তোমার কচ্ছপের মতো চলে, পরে দিয়ে এটা লাগাই চললে তুফানের মতো চলবো। মানে তোমার চালা নতুন কম্পিউটার তুমি নতুন কিনে সে এমন তোর স্পিডে চালাইছো না, এমন মানে স্পিড দিও। তো যাই হোক, যারা নতুন কম্পিউটার লইতে আসো তারা অবশ্যই এই জিনিসটা দীক্ষা কিনবা। জেন 4 যদি মনে করো বাজেট, যারা বাজেট আছে তারা মনে করো জেন 4-এ যেতে পারো। জেন 5-ও বাইরেছে, কিন্তু জেন 5-এর এখন এত ভালো না, কারণ হচ্ছে তোমার গরম হয়ে যাবে, অতিরিক্ত স্টেবল না আর কি। মানুষে কিনতে আছে বেচতেছে, একটু দামও বেশি। ওইটা স্পিড আছে মোটামুটি তোমার 11,000 থেকে 13,000 MBPS বা 14,000 এরকম স্পিড আর কি। তো ওই ডান্ডা লইয়া লাভ নেই। যারা বাজেটে আছে তারা জেন 4 লইবা, ঠিক আছে। আর জিটি কই সিটি দেখে দেখে নিবা। টোটাল টেরাবাইট পার সেকেন্ড, বা তোমার যে মনে করো এই ওয়ারেন্টির ব্যাপারটা, প্লাস সার্ভিস মাস্ট বি। কারণ আমার কিছুদিন আগে একটা সিটি খারাপ হয়ে যাবে, এটা আসলে তোমার এক্সপিজির। আমি অনেক কষ্ট করে আরএমএ করে সেটা দিল্লিতে মানে ওয়ারেন্টিটা ক্লেম করে আনাইছি। আমি নিজে বাড়ির থেকে পাঠাইছিলাম আর কি, কুরিয়ারের মাধ্যমে। তো এই জিনিসটা দিকে কিনবা, সার্ভিসটা ঠিকঠাক মতো যাতে পাওয়া যায় আর কি। আর একটা কথা হচ্ছে, যারা নতুন পিসি বিল্ড করবা তারা অবশ্যই তোমার হাই কোয়ালিটি বিল্ড করতে চেষ্টা করবা। কারণ হচ্ছে ওখানে আগের কোনো কিছুই ওখানে তোমার সফটওয়্যারের মাধ্যমে চলে না। কারণ হচ্ছে এই যে তোমার এসএসডি যে ব্যাপারটি, এটি যদি না করো তাহলে তোমার বিভিন্ন দিকে প্রবলেম দেখা দিবে। যেমন তোমার এডিটিংয়ে, ভিডিও এডিটিং, গেমিংয়ে তো অবশ্যই এসএসডি দরকার, তাও জেন 4-এর হাই স্পিড। স্যামসাংও আছে, স্যামসাংও ভালোই, কিন্তু স্যামসাংয়ের দাম বেদালা, অনেক বেশি দাম, যেই কারণে তোমার স্যামসাংটা আমি রিকমেন্ডেশন করি না। আর যারা মনে করো পুরোনো ল্যাপটপ আছে, ওই যে বললাম SATA SSD ইউজ করতে পারো, এটি স্লট থাকে না। তো SATA SSD তুমি ফাইলে বা আগরতলা মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার ভিতরে, 512 GB বা আরও কমও আছে বা দামিও আছে, তোমরা বাজেটের মধ্যে ফাইল নিবা। তো ওইটা যদি লাগাও তোমার পুরান কম্পিউটার নতুন হয়ে যাবো একবারে, ফাইনভাবে চলবে। আর পিসি সম্পর্কে যদি আর কেউ কোনো ধরনের কোনো জানানোর ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাইবা। আর নতুন পিসি বিল্ড করতে চাইলে যদি মনে করো কনফিগারেশন দরকার, কমেন্টে জানাইবা। নাহলে ভিডিও যদি করানো লাগে ভিডিও অবশ্যই করে দেবো, সমস্যা নাই। তো এই আজকের কথা, আজকের এতটুকুই। তো লাইক করবা, ফলো করবা, শেয়ার করবা। আর আশা করি সবাই
ভালো থাকতে চেষ্টা করবা। আর এই হ্যাভ এ নাইস নাইট, গুড নাইট অল অফ ইউ, থ্যাংক ইউ।